সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা জানেন ইতিমধ্যেই ইলেকশন কমিশন পশ্চিমবঙ্গের এসআইআর বা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের জন্য অফিশিয়ালি তারিখ ঘোষণা করেছে। এই রিভিশনের প্রধান ভিত্তি হল ২০০২ সালের ভোটার তালিকা। কারণ যদি ২০০২ সালের ভোটার তালিকায় নিজের নাম বা বাবা মায়ের নাম থাকে, তাহলে অতিরিক্ত কোনো ডকুমেন্টের প্রয়োজন হয় না। কিন্তু বর্তমানে অনেকেই ২০০২ সালের ভোটার তালিকা ডাউনলোড করতে পারছে না। আপনারাও হয়তো বর্তমানে এই অসুবিধাটি লক্ষ্য করেছেন। সিইও ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ যেখান থেকে আপনারা ২০০২ সালের ভোটার লিস্ট ডাউনলোড করতেন, সেই অফিসিয়াল ওয়েবসাইটটি এখন আর খোলা যাচ্ছে না। বহু দর্শক কমেন্ট করে জানতে চেয়েছেন কিভাবে এই সমস্যা সমাধান করে আবারও সেই ওয়েবসাইট ব্যবহার করে ভোটার তালিকা ডাউনলোড করতে পারব। তাই আজকের ভিডিওটি এই বিষয়েই। বর্তমানে যদি আপনি কোনো ব্রাউজারে গিয়ে সিইও ওয়েস্ট বেঙ্গল লিখে সার্চ করেন, তাহলে ওয়েবসাইটটি খুলবে না। পরিবর্তে একটি মেসেজ আসবে, ইয়োর কানেকশন ইজ নট প্রাইভেট। এটি একটি সাধারণ এসএসএল সার্টিফিকেট ত্রুটি, তবে চিন্তার কিছু নেই। একটি বিশেষ পদ্ধতি অনুসরণ করলে খুব সহজেই আপনি আবার সেই ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন এবং ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবেন। প্রথমে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন। ওপেন করার পর ব্রাউজারের ওপরে ডানদিকে থাকা 3 ডট মেনুতে ক্লিক করুন। সেখান থেকে নিউ ইনকগনিটো মোড বা নতুন গোপন মোড অপশানটি সিলেক্ট করুন। ইনকগনিটো মোড চালু হলে এবার সার্চ বারেই লিখুন সিইও ওয়েস্ট বেঙ্গল। সার্চ করলে সেই একই ওয়েবসাইটের লিঙ্ক আসবে, তবে এবার নিচে আপনি অ্যাডভান্সড অপশানটি দেখতে পাবেন। ফোনে এটি নিচে থাকবে আর কম্পিউটারে উপরে আসবে। অ্যাডভান্সে ক্লিক করার পর আপনি পাবেন প্রসিড টু ceo.westbengal.nic.in আনসেফ এই অপশন। এতে ক্লিক করলেই সিইও ওয়েস্ট বেঙ্গলের অফিসিয়াল ওয়েবসাইটটি স্মুথলি খুলে যাবে। ওয়েবসাইটে ঢুকলে আপনি দেখতে পাবেন একটি পেজ, যেখানে লেটেস্ট নিউজ সেকশনের নিচে হাইলাইট করা একটি অপশন থাকবে, ইলেকটোরাল রোল অফ এসআইআর ২০০২। এটিতে ক্লিক করুন। ক্লিক করার পর আপনি দেখতে পাবেন কোন কোন জেলার ভোটার তালিকা আপলোড হয়েছে। আপনার জেলা খুঁজে নিয়ে সেখানেই ক্লিক করুন। এরপর দেখাবে ওই জেলার অধীনস্থ সমস্ত অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সিজের নাম। এখান থেকে নিজের কনস্টিটুয়েন্সি নির্বাচন করুন। নির্বাচনের পর দেখাবে সেই কনস্টিটুয়েন্সির আওতাধীন সমস্ত বুথের তালিকা। আপনি নিজের বুথের নাম খুঁজে নিন। নামের পাশে আপনি দেখতে পাবেন একটি অপশন, ফাইনাল রোল। এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর একটি ক্যাপচা কোড বসাতে হবে, তো দেখে দেখে ক্যাপচা কোড বসিয়ে দিয়ে ভেরিফাই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই আপনার কাঙ্ক্ষিত ভোটার তালিকাটি ওপেন হয়ে যাবে। এরপর একটু নিচের দিকে গেলে আপনি দেখতে পাবেন ভোটারদের নাম, তাদের বাবা বা স্বামীর নাম এবং ভোটার আইডি নম্বর। ফাইলটি কম্পিউটারে সেভ করতে ডাউনলোড অপশনে ক্লিক করুন, আর মোবাইলে সেভ করার জন্য 3 ডটে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলে ডাউনলোড অ্যারো চিহ্ন দেখতে পাবেন, এবং অ্যারো চিহ্নে ক্লিক করলেই আপনার ভোটার তালিকাটি পিডিএফ আকারে মোবাইলের ডাউনলোড ফোল্ডারে সেভ হয়ে যাবে। পরবর্তীতে সেটিকে ব্যবহার করতে পারবেন। এই ছিল পুরো প্রক্রিয়াটি। যেহেতু অনেকেই এই সমস্যা নিয়ে কমেন্ট করছিলেন, তাই এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদের সহায়তার জন্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং বেল আইকন প্রেস করে রাখবেন, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে পান। সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।